কিছুদিন আগে আমি পটলের খোসার রেসিপিটা আপলোড করেছিলাম। এখন আসুন আজকে পটলের রেসিপিটা আপলোড করি। দুইটা কিন্তু অলমোস্ট একই, তারপর আমি আবার দিচ্ছি যেহেতু ভর্তার রেসিপি সবাই অনেক পছন্দ করে। পটলগুলো আমি খোসা সহই নিচ্ছি, তবে মাঝখান থেকে এই বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিন খান চলে আসছি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। প্রথমে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি পটলগুলোকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু অতিরিক্ত পানি ফেলে দিব না, এমনভাবে পানি দিব যাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। এবার আমি ব্লেন্ডারের জারে সিদ্ধ করে নেওয়া পটলগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো আরও বেশি কাঁচামরিচ, আরও বেশি রসুন বা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এবার আমি সরিষার তেলে পেঁয়াজ নিয়ে সেটা একটু নেড়ে চেড়ে পটলের পেস্টটা দিয়ে নিব। আমি কিন্তু পেস্টটা করতে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, তারপরেও পটলে প্রচুর পানি ছিল। একটু সময় নিয়ে আগুনের আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে আপনারা শুকনা করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ভর্তা।